ও বৌমা, একটু শুনবা মা? ও বৌমা, কি হয়েছে মা? এত ডাকাডাকি করছেন কেন? মা, আপনি তো জানেন সকালবেলা আমাকে কত কাজ করতে হয়। দীপ্তকে স্কুলের জন্য রেডি করতে হয়, আমাদের অফিসের জন্য লাঞ্চ রেডি করতে হয়। আচ্ছা বলেন, কি বলবেন? না মা, ওই যে রাত্রে শরীর খারাপ লাগছিল তো খাই নাই। সকালে দেখি খুব খিদা লাগছে, গা কাঁপতেছে। ওই জন্যে ইয়ে নাস্তাটা যদি দিতা। রূপা, রূপা, নাস্তা বানিয়েছিস? না, ঘর ঝাড়ু দিতেছি, হাতে কাজটা শেষ হলেই বানাবো। এখনো বানাসনি? আচ্ছা ঠিক আছে, কাল রাতে উনি যেসব খাবার খায়নি ওগুলো গরম করে নিয়ে আয়। খালাম্মা, ফ্রিজে তো খাবার রাখার জায়গা ছিল না, তাই খাবারগুলো পাশের বাসার বিড়ালে খাওয়াই দিছি। এটা কোন ধরনের কথা হলো? আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি করে নাস্তা বানা। যে আচ্ছা। মা, আমার কর্নফ্লেক্স দুধ আর ডিমটা দাদিকে দাও না। আমি ব্রেড আর বাটার খেয়েছি। তোমাকে তো মাতুপুরি করতে হবে না তো, তুমি যাও তাড়াতাড়ি করে রেডি হও, যাও। আই রূপাকে নিয়ে যা। আসেন ভাইজান। মা, আপনার কাছে তো বিস্কিট আর হরলিক্স ছিলই, ওগুলো খেয়ে নিলেই তো পারতেন। ওই ওই পরশুদিন ওই গফুর আসছিল তো বাড়ি থেকে, তো ওর ওই দুপুরবেলায় ভাত ছিল না, সেই জন্য ওরে বিস্কুট আর পানি খেতে দিয়েছি। আর হরলিক্সটা, ওর বোর নাকি অসুখ, হাসপাতালে ভর্তি হয়েছে, ওই হরলিক্সটা ওর জন্য দিয়ে দিয়েছি। মা, আপনি তো ভালোই দানছত্র খুলে বসেছেন। আপনার ছেলেটা তো বড় লোক না। আপনার ছেলের এত কষ্টের টাকা যদি আপনি এভাবে বিলাতে থাকেন তাহলে তো হবে না মা। ব্যাপারটা তো আপনাকে বুঝতে হবে। কি ব্যাপার মীরা, সকালে এমন চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? দেখো না, তুমি এই মাসে যে মাকে বিস্কিট আর হরলিক্স কিনে দিয়েছিলে, মা সেটা গফুর চাচাকে দিয়ে দিয়েছে, আবারও কিনতে হবে। কেন মা, এগুলো গফুর চাচাকে কেন দিতে গেলে? থাক বাবা, ওগুলো আর এই মাসে লাগবে না, তোমার কষ্ট করতে হবে না বাবা। কথা তো সেটা না, মানে কেন দিতে হলো কেন সেটাই বুঝলাম না। তুমি যাও তো, যাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও, নাস্তা খেয়ে নাও। আর শোনো, দীপ্তকে স্কুলে নামাবার পথে ওর টিচারের সাথে দেখা করতে হবে, ফোন করেছিল দেখা করবার জন্য। ঠিক আছে, যাচ্ছি। মা, রূপা নাস্তা রেডি করছে, রেডি হলে আপনাকে দিয়ে যাবে, আপনি তখন খেয়ে নিন।